ভিডিওটি দেখবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। গত 16ই ফেব্রুয়ারি আমরা তীর্থদয় মেমোরিয়াল পৌঁছে গিয়েছিলাম ঐতিহাসিক পলাশী প্রান্তরে চন্দ্রনাথ বসু অনাথ আশ্রমে। ভোর 3:45-এ শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। মোট 24টা স্টেশন অতিক্রম করার পর সকাল 7:40 আমরা গিয়ে পৌঁছালাম পলাশীতে। স্টেশনে পৌঁছে প্রথমেই আমরা চা জলখাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে সেখান থেকে বাসে উঠে রওনা হলাম আশ্রমের উদ্দেশ্যে। বাসে দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা আবার একটু চা পান করে পৌঁছালাম আশ্রমে। আশ্রমে প্রবেশ করতেই আমাদের সকলের মন ভালো হয়ে গেল। সত্যি আশ্রমের পরিবেশ এত শান্ত, এত সুন্দর, তা বলে বোঝানোর বাইরে। এই ঘরটির মতোই আরও অনেকগুলি ঘর আছে যেখানে বাচ্চারা থাকে। এটি হলো বাচ্চাদের ডাইনিং প্লেস, তারা এখানেই খাওয়া দাওয়া করে। এবং এটি স্নান ঘর। আসুন বাচ্চাদের থেকে শুনে নিই তারা সারাদিনে আশ্রমে কি কি করে। নাম বলো। রাজ বিশ্বাস। কোন ক্লাসে পড়ো? 1 তুমি মানে পড়ো? এইখানে স্কুলে পড়ো? প্রাইমারি স্কুলে পড়ো? সকাল থেকে উঠে কি কি করো আশ্রমে? তারপর দুপুরবেলা ভাত খাই, তারপর স্কুলে যাই, স্কুল থেকে এসে বাড়ি, তারপর হাত দিই, খাই, তারপর রাত্রেবেলা পড়তে বসি, তারপর ভাত খাই 8টার সময়। তোমার বাড়ি কোথায়? আর তোমার বাড়ি কোথায়? এখানে ভালো লাগে বেশি নাকি বাড়িতে বেশি ভালো লাগে? এখানে ভালো লাগে। দুপুরে কি কি খাও তোমরা? আর কিছু না? ভাতের সাথে আর কি দেয়? মাছ, ডাল, মাছ। এক এক দিন এক এক রকমের খাবার খাও। ঘড়ির কাঁটা দুপুরের দিকে এগোতেই আমরা বাচ্চাদের জন্য যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সেগুলি তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা কলকাতা থেকে এসেছি তীর্থদয় মেমোরিয়াল থেকে। তোমরা দেখতে পাচ্ছ এই তীর্থদয়ের খুব ইচ্ছে ছিল যে বড় হয়ে মানুষের সেবা করার। তা এক ট্রেন দুর্ঘটনায় তাকে যেটা নিয়তি যেটা বলা হয় তাকে চলে যেতে হয়েছিল। তার সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের আজকে এই প্রয়াস আমরা করে চলেছি।
স্যারকে আমরা বলেছিলাম, স্যার বলছি ঠিক আছে আপনি আসুন, আমরা সেই হিসেবে আজকে এসেছি। হ্যাঁ, সেই স্যারকে প্রথমে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মান জানাবো। এবারে আমরা যে কাজটা করি সেই বিষয়ে তোমাদের একটু বলি। আমরা কিন্তু সকলে, বহু লোক আমাদের সাথে আমাদের পাশে থাকেন, যাদের মধ্যে অন্যতম রয়েছেন গৌতম সরকার, মাননীয় শ্রী দীপক বৈদ্য, শ্রদ্ধেয়া সুপ্রীতি ঘোষ এবং আমাদের মাননীয় আরেকজন নতুন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন জগৎজ্যোতি মাইতি মহাশয়। এছাড়াও বিভিন্ন মানুষ আছেন যারা তোমাদের জন্য আশীর্বাদ করে, তাদের পক্ষে সম্ভব হয় না এখানে আসা বা এই আশ্রমগুলোতে পৌঁছানো, অনেক দূরের ব্যাপার, তাদের বিভিন্ন কাজে মানুষ থাকে। যাই হোক, এই সকলের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর স্যারকে তাই বলছিলাম, স্যারকে তো দেখে আমাদেরও খুব ভালো লাগছে। স্যারও তো নিজের নিয়োজিত প্রাণ তোমাদের জন্যে, তাই এরকম মানুষ আমরা খুঁজে বেড়াচ্ছি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি এরকম মানুষ যেন আরও আসে, তারা এদের মানুষ মাননীয় চক্রবর্তী দাদাই বলবো এবং অন্যান্য যারা এসছেন দিদি, ওনাদেরকে শ্রদ্ধা জানাই। আর তীর্থদয় যে মেমোরিয়াল একটা সংস্থা, সে আমাদের প্রতিষ্ঠান, ওনারা এই পশ্চিমবাংলার বিভিন্ন হোমে ওনারা যান, হয়তো আমাদের গ্রামে এখানে পৌঁছাতে পারেন না, আমি শুনেছি ওনাদের মুখ থেকে। তো ওনারা আসাতে আমাদের ভালো লাগছে। কলকাতা থেকে আসা মানে বেশ 4টের কথা, কলকাতায় ভোরবেলা বেরোতে 4টের সময়, তারপরে ওনারা 10টার আগেই ওনারা পৌঁছে দিয়েছেন। ওনারা বলছিল 10টার মধ্যে পৌঁছাবো। তো দেখ, এনাদের ইচ্ছা বা সদ ইচ্ছা এগুলো খুবই ভালো লাগছে। আর এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শুরু করছি। ওনারা আমাদের বা কাজ শুরু করুন। ধন্যবাদ স্যারকে। আমরা ছাত্রদের জিনিসগুলো তুলে দেবো। অনুষ্ঠান শেষে বাচ্চাদের হাতে আমরা তাদের জন্য নিয়ে যাওয়া জিনিসগুলি এক এক করে তুলে দিচ্ছিলাম।
নানা সামগ্রী প্রদান পর্ব সেরে আমরা নিজেদের হাতে খাবার পরিবেশন করে বাচ্চাদের দুপুরের খাবার পর্ব শুরু করে দিয়েছিলাম। এই কারোর ভাত লাগলে ছেড়ে নেবে। এরপর আমাদের তীর্থদয় মেমোরিয়ালের সদস্যরাও আশ্রমের স্যার ও ম্যাডামের সাথে একসঙ্গে দুপুরের খাওয়া সেরে আমরা কলকাতার পথে রওনা দিলাম। সত্যি বাচ্চাগুলিকে দেখে অবাক লাগে, কত সুন্দর, কত নিষ্পাপ ওরা, অথচ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ছাড়া আর কেউ নেই। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারাও নিজেদের সামর্থ্য মতন এই অনাথ শিশুগুলির পাশে দাঁড়ান, তাদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। অবশেষে আমাদের কর্মসূচি সমাপ্ত করে আমরা কলকাতা এসে পৌঁছালাম সন্ধ্যা 7:30টায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন। আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে। এরকম আরও নানান রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।